সালামু আলাইকুম। আমার বহুদিনের ইচ্ছা আজ পূরণ হলো। আমার ইচ্ছে ছিল খেজুরের রস খাওয়া। দীর্ঘ 12 বছর পর আমার ইচ্ছেটা পূরণ হলো। ঝটফট সকাল সকাল বাইর হয়ে গেলাম। ফজরে আজান দেওয়ার আগে বাইর হয়ে গেলাম বাইক নিয়ে, শালার বাইকটা নিয়ে এই রস খাওয়ার জন্য। তো আমি আর আমার শালা মিলে চলে গেলাম মুসাফুর আদর্শ গ্রাম। যাওয়ার আগে ঘরে তালাটা মারি দিয়ে গেলাম। ওখান থেকে আবার রসটা হোম ডেলিভারিও দেয়, কিন্তু আমার হোম ডেলিভারিটা আমি পছন্দ করি না। আমি নিজে চোখে দেখবো, ওইখান থেকে গাছ থেকে ফাড়ি আমি নিজে খাবো। তো আমরা রওনা দিলাম ভোর 4:32। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। আর আমরা মুসাফুর আদর্শ গ্রামে পৌঁছাই ভোর 6টা। এটার দূরত্ব ফেনী থেকে প্রায় 32-33 কিলোমিটার দূরে। আপ ডাউনে প্রায় 62 কিলোমিটার। তো ওখান থেকে তারা ডিরেক্ট আমাদেরকে গাছ থেকে রসটা ফাড়ি দিল। আমরা দুইজন 2 গ্লাস খাইলাম। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, প্রচুর। আমি তো ভাবছি শীতের লাস্ট মৌসুম, রস মিলবো কি মিলবো না। আলহামদুলিল্লাহ 10 লিটার রস মিলছে আমার নসিবে। তো এগুলো পাইছি, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। এত ভোরে ভোরে অন্ধকারে অনেক ভয়ও লাগছে। আমার শালার কাছেও ভয় লাগছে, আমার কাছেও ভয় লাগছে। রাস্তার ভিতরে আরও আমরা অনেক কিছু দেখছি, যার কারণে ভয়টা একটু বেশি লাগছে। না, ওইগুলো আপনাদেরকে বলবো না, কারণ আপনারাও ভয় পাইবেন। আমি চাই না যেন আপনারা ভয় পান। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, প্রচুর। এটা তো মোবাইলে দেখা যাইতেছে, কিন্তু এমনিতে অনেক কুয়াশা। দেখেন, এটা একটা খামার। এটা একটা চরে গরুর খামার। গেলাম, অনেক ভালো লাগলো। রসও খাওয়া হইলো, প্রকৃতি পরিবেশটাও উপভোগ করা হলো। দেখুন, এখানে প্রায় 50টার উপরে গরু দেখছি আমরা। এটা হচ্ছে মুসাফুর আদর্শ গ্রাম, যে গ্রামের মানুষ সারি সারি বসে থাকে রস খাওয়ার জন্য। ফেনী থেকে অনেক মানুষ যায় এই গ্রামে রস খাওয়ার জন্য। আমার নসিবটা আলহামদুলিল্লাহ ভালো। আমি 10 লিটার পাইছি, আমি এতেই অনেক খুশি, অনেক হ্যাপি। এটা হলো আমার শালার বাইক। শালারে বলছিলাম এই বাইকটা আমারে দিয়ে দেওয়ার জন্য যৌতুক হিসেবে। দেখুন, এই গাছগুলোতে রস, অনেক মেহনত করছি এই রস খাওয়ার জন্য। দেখুন, পিছনে অনেক গাছের রস আছে। এখন লাস্টের সিজন তো, এই কারণে গাছের রস কম। অনেকজন গাছ কাটে না এখন, মানে রস আসতেছে না, যার কারণে গাছ কাটা বন্ধ করে দিছে। তো আমার নসিবটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি রস ফার্ম ওই দিন আমি কল্পনাও করিনি, কারণ শীত অ্যাটলিস্ট লাস্টের দিকে। যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখুন, এই গাছটাতেও রস আছে, এটাতেও রস আছে, এটাতেও আছে রস, আরও আছে। শালারে বলছি যৌতুক হিসেবে বাইকটা আমার গিফট করার জন্য, কিন্তু শালা গিফট করতেছি না। মনে হয় তার বোনের উপরে নির্যাতন করলে গিফট করব। এটা হচ্ছে মুসাফুর আদর্শ গ্রাম। এই রসটা অনেক ফাইন, বোতল মতরুস। দেখুন, এখানে একটা কাঠি দিচ্ছে, কাঠির মাধ্যমে রসটা বোতলের ভিতরে পড়ে। সিস্টেমটা অনেক সুন্দর, আর রসটা নিচে নামানোর দৃশ্যটা আরো সুন্দর। আমি ভাবছিলাম তারা গাছের উপরে উঠবে রসের জন্য, কিন্তু না, নিচ থেকে রসটা অটোমেটিক
এমন সিস্টেম করছে অটোমেটিক, এই রশির মাধ্যমে অটোমেটিক রসটা নিচে চলে আসে। এই রস দীর্ঘ 12 বছর আমি এই রস খাই নাই। আমি যখনই বাড়িতে আসি গরমের সিজনে আসি, শীতকালে আমি বাড়িতে আসি না, তাই আমার নসিবে রসটা মিলে নাই। আর রসগুলো অনেক সুস্বাদু হয়েছে। এই রস খাইলে অনেক ঘুম আসে। দেখুন, এটা ফুল 10 লিটারের ট্যাঙ্ক। আমার শালাও খাইলো কিছু, আমিও 1 গ্লাস খাইলাম, শালাও খাইলো। এটা হচ্ছে রস নামানোর দৃশ্য। দেখুন, আগে যখন আমরা ছোটোবেলা দেখতাম গাছে উঠি রসটা ফাটতো, এখন না, গাছে ওঠার কোনো দরকার নেই, এমন সিস্টেম করে নিচ থেকে রসটা অটোমেটিক ফাড়ি নিয়ে আসে। এখানে 10 লিটার, এটা মনে হয় যত সম্ভব 4 কি 5 গাছের রস। দেখুন, এই রসের জন্য এত কষ্ট। রসও খাওয়া হলো, গ্রামের সূর্য উদয়টাও দেখা হলো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।